হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আগের বৃহস্পতিবারে, মানে ওটা ছিল দশমীর দিন। হ্যাঁ, যে দশমীর দিন ছিল। তোমাদের কাছে কতগুলো ভিডিও শেয়ার করার ছিল, কিন্তু করতে পারিনি, কারণ মাইক চলছিল, তো মাইকের আওয়াজে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। আর দশমীর দিন বাড়িতে তো লক্ষ্মী পুজো ছিল, প্লাস আমাদের জোড়াপুঁঠি পুজো হয়, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখো আমি করছি, এটা হচ্ছে লক্ষ্মী পুজো করে নিই আগে, তারপর আমি জোড়াপুঁটির যে পুজোর আয়োজন সেটা পরে করব। আর নিচে দেখো যেখানে আমি আম পল্লবে সিঁদুর দিচ্ছি, আর নিচে দেখো একটা ছোট্ট বাটিতে আছে ধান ধান সিঁদুর আর দুব্ব আর চন্দন দেওয়া আছে। সেটা হচ্ছে আমার লক্ষ্মী পুজোর পরেই আমি গিয়ে পুঁটি মাছটা পুজো করব, ঠিক আছে। আর এপাশে আগে লক্ষ্মী পুজোটা করে নিই, তো মাছে হাত দিতে পারবো না। আর অনেকে ষষ্ঠীর দিন কপাটের ওপরে চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা দেয়, কিন্তু আমাদের এই বাড়িতে আছে জোড়াপুঁটির পুজো যেদিন করব, মানে দশমীর দিন, বিজয় দশমীর দিনই ওই দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা এগুলো দিতে হয়, ঠিক আছে। আর ধান দুব্বটা ওটা আমি এতে দেবো, ওই যে কী বলে পুঁটি মাছের ওখানে করবো, তো একসঙ্গে নিয়ে নিলাম আর কি, পরে যদি ভুলে যাই। আর দেখো আমার যথারীতি পুজোটা হয়ে গেছে। আর ফোনটা ভীষণ ভীষণ ডিস্টার্ব করছে, ফ্ল্যাশটা মাঝে মাঝে বন্ধ হচ্ছে, লাইটটা আবার চলে যাচ্ছে। আর এই দেখো এই নারুগোপালকে চান করিয়ে একটা নতুন জামা পরিয়েছে। এই জামাটা বড়দি দিয়েছে, মানে বড় ননদ দিয়েছিল, দিয়ে গেছে, বড়দির মেয়ে এসে দিয়ে গেছে। তো যাই, ভালোই হলো, তাহলে প্রত্যেকদিন একটা করে। দশমীর দিন আর কোনো জামা ছিল না নারুগোপালে, তাই এটাই পরিয়ে দিলাম। তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। না, কমপ্লিট হয়নি, এখনও কিছুটা বাকি আছে। কিছুটা বলতে ওই যে পাঁচালি পরবো, পাঁচালি পরে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেবো, দিয়ে তারপর পুজো কমপ্লিট হবে আমার। আর এই যে সব দেখো, সব এই যে পাঁচালি পরবো বলে সব কিছু সাজিয়ে রেখেছি। পাঁচালি পরার পর পুষ্পাঞ্জলি দেবো, মিষ্টি, পান, ধান দুব্ব, সিঁদুর, ফুল, বেলপাতা, আর কাজল পেতে রেখেছি একটা পাতাতে। আর এটা হচ্ছে জোড়াপুঁটি পুজো করব তার। আর ওই ঘরের চৌকাটে না, ওই কপাটে যে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা দেবো, সেটা একসঙ্গে বের করে রেখে দিয়েছি আর কি। তো চলো পুজোটা দিয়ে দিই। পুজোটা দিয়ে দেওয়ার পর আবার আসছি আমি, কারণ আমার এখন অনেক কাজ। তারপর আবার বাড়িতে গিয়ে আবার ওই পুঁটি মাছগুলো আবার রান্না করতে হবে। তো দেখো যে পাঁচালি পড়ছি, তো দেখো আমি আবার কপাটের মধ্যে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই বলেছিলেন যে আলমারিতে দিতে, কাঠের আলমারি, এটা শ্বশুরমশাইয়ের আলমারি, কাঠের আলমারিতেও দিচ্ছি। দেখো সিঁদুরের ফোঁটা দিচ্ছি, দইয়ের ফোঁটা দিচ্ছি, চন্দনের ফোঁটা দিচ্ছি, দিয়ে এটা হয়ে গেলে তারপর পুঁটি মাছের পুজো করতে যাব। এসে আবার বাড়িতে আবার রান্না ছিল গো, ওই পুঁটি মাছ দুটো আবার ভাজতে হবে। লাল শাক এনেছি, লাল শাক দিয়ে আবার ভাজতে হয়, ভেজে খেতে হয়। যদি পারি আজকে ভিডিওটা দিচ্ছি, নাহলে আমি কালকে দিয়ে দেবো। কপাট সব দেখো, এগুলো সব শাশুড়ি মা দিয়েছেন। তো সেরকম জায়গায় আমাকে ফোঁটা দিতে হচ্ছে, ফোঁটা টোটা দিয়ে তারপরে ওই পুঁটি মাছের দেখো পুজো করতে এলাম। এই দেখো একবারে গুছিয়ে নিই, এরকম মাছের হাত দেবো, তো যতই হোক, যতই পুজো করি না কেন, একটা মাছের হাত দেবো, সেই হাতটা আবার সিংহাসনে দেবো, ওই জন্য সব জোগাড় করে নিয়ে তারপরে বাইরে বেরিয়েছি। এপাশে এই যথারীতি যেগুলো বের করে রেখেছিলাম, সেগুলো দেখো আবার ওখানে নাচবে, ওর মধ্যে রেখে দিলাম থালার মধ্যে, দিয়ে থালাটা রেখে দিলাম, মানে রেকাপটা আর কি ঠাকুরের।